অবহেলা যেটাকে আমাদের দেশে সৎমা বলে আর কি। আপনি তো যতবার আসেন শুধু কাঁদেন। আপনাকে দেখলেই আমার খুশিতে কান্না আসে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপেলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। এদেরকে মানসিক নির্যাতন বলে। ওকে এতিম, গরিব, অসহায় এরকম ভাষায় কথা বললে ওরা খুব বেশি কষ্ট পায়। কোনো কারণে যদি উনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমি যদি বেঁচে নাও থাকি, আমাদের রায়হান ওরা এই মেয়েটাকে দেখাশোনা করবে, লেখাপড়া করাবে, সুপাত্রে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। তুমি আমাকে অনেক পছন্দ করো কেন? বাবার মতো আদর করেন সেই কারণে। এই ব্যাংকটা কি তুমি গুছাইছো টাকা? কিসের জন্য? তো ভর্তি হওয়ার জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর বল্লভ দে আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা দুই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষক গার্ডিয়ান আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, দোয়া দেন, যাদের দোয়া নিয়ে আমরা এত দূরে গিয়েছি, আপনারাও সবাই নিশ্চয়ই ভালো আছেন। দোয়া করি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অনেক ভালো রাখেন। আমি আজকে আপনাদের সাথে পরিচিত করাবো আমাদের নতুন মুখ। চট্টগ্রাম সাতকানিয়া থেকে এসেছে আমাদের একজন মা, যার মা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, যে এতিম হয়েছে বহু আগে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সে এখন মারাত্মকভাবে অবহেলা যেটাকে আমাদের দেশে সৎমা বলে আর কি, ইট ইজ রং। আমি এই বিষয়টায় সবসময় কথা বলি যে মারা একটু হৃদয়টাকে একটু নরম করেন একটু এই কোমলমতি শিশুদের জন্য। ওর কাছে মনে হয়েছে যে ওর বাবাও তাকে দেখাশোনা করতে পারতেছে না, বাবা অসুস্থ। মানে ওর কাছে মনে হয়েছে যে আমার কাছে আসলেও ভালো থাকবে। এই 3বার না 4বার আমার কাছে আসলো, আমি প্রতিবার ফেরত দিয়েছি, কিন্তু এই শেষবার আমার কাছে মনে হলো যে আর ফেরত দেওয়া যায় না। তাই আমি ওকে বরণ করতেছি আলহামদুলিল্লাহ। ওর বাবা কিছু বেতনও দেবে মাসে। ওর বাবা কষ্ট করে, ওর বাবাকে নাকি ওর বাবার বন্ধু কারা কিছু টাকা দেবে, সেইখান থেকে আমাদেরকে কিছু বেতন দিবেন। এই ব্যাংকটা ভরে ও টাকা গুছাইছে আমার ভর্তির জন্য, এটা আমরা দেখব একটু পরে। আমি একটু বাবার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো যতবার আসেন শুধু কাঁদেন। আপনাকে দেখলেই আমার খুশিতে কান্না আসে। খুশি দেওয়ার কান্না আসে কিভাবে? খুশিতে আপনি কি সুন্দর খেদমত করতেছেন, এমন করে খেদমত কাউকে করতে দেখি নেই। বাচ্চাদের যেভাবে ভালোবাসতেছেন, এতিমদেরকে, অসহায়দেরকে, আমি এটাই দেখি শুধু দেখি, আপনাকে দেখি আর কান্না করি, চোখ থেকে পানি চলে আসে। আপনার মেয়েটার নাম কি? নীলুফার আক্তার। নীলুফার আক্তার। ও কতদিন আগে থেকে আমার কাছে আসতে চায়? আজকে 4 মাস থেকে। তার একটা ভিডিও দিচ্ছিল, তারপরে বাচ্চাদেরকে আদর করতেছেন। এরপরে বাবা উনি আমার বাবার মতো, আপনার মতো আমাকে আদর করবে, আমি ওর মাদ্রাসায় পড়বো, আমাকে মানবে না, আমি ওখানে পড়বো, যা কোথাও পড়বো না। ওর কি মা নেই? মা নেই, মা মারা গেছে। কতদিন আগে মারা গিয়েছে? আজকে থেকে প্রায় 4.5 বছর আগে। 4.5 বছর আগে। ওকে আপনি
এরপর থেকে ওকে আমি দেখছি ওকে আপনি প্রচন্ড রকম ভালোবাসেন। জি, অনেক বড়। বাবারা সন্তানের জন্য এরকম কান্নাকাটি করে আমি কম দেখেছি, নাকি আপনার কান্নার এরকম একটা স্বভাব আছে? না না না, আমি অ্যাকচুয়ালি ও যেন এটা কষ্টটা না পায় যে আমার মা নেই, এই অভাবটা আমি মা মারা যাওয়ার পর থেকে আমি তাকে দিই নাই। আমি বাবা এরকম করে তাকে লালন পালন করেছি। বাড়িতে বলছিলেন বাড়িতে রাখতে সমস্যা, এটা কি সমস্যা? বাড়িতে আছে ভালো সেজে তাকে সবার সামনে, কিন্তু ক্ষতিটা করে গোপন। এগুলো বলতে পারতেছে না বিস্তারিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো অনেক ফেস করার পরে যখন সে নিরাপদ নয়, তখন তখন তাকে হোস্টেলে দিই, কিন্তু ওখানে ভালো থাকে না, বিভিন্ন সমস্যা। শেষে আপনার ভিডিওটা দেখার পরে ওইসব হোস্টেলে কি সমস্যা হয়েছে? ওখানে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতো, চেঁচাচেঁচি করতো। Okay. জি, আচ্ছা আচ্ছা। আমি এই পয়েন্টে কথা বলি অনেক। এই পয়েন্টটা হলো, আমরা যারা এতিমদেরকে আশ্রয়দাতা হই বা এতিমখানা পরিচালনা করি, অনেক সময় এরকম দেখা যায় যে এতিমদেরকে আমরা গ্রহণ করি ঠিক আছে, কিন্তু তাদের সাথে উত্তম আচরণের যথেষ্ট অভাব দেখা যায়। আমি এই জায়গায় দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে যে যদি আমি কোনো এতিম সন্তানকে আমার বুকে ধারণ করি বা আমি কোলে তুলে নিই, তাহলে তাকে নিজ সন্তানের মতো যদি আমি লালন পালন না করতে পারি, তাহলে তাদেরকে না নেওয়া। এদেরকে মানসিক নির্যাতন বলে। ওকে এতিম, গরিব, অসহায় এরকম ভাষায় কথা বললে ওরা খুব বেশি কষ্ট পায়। এই জায়গাটায় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনন্য, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন যে আমরা এতিমদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং ভালোবেসে আমরা লালন পালন করি। এটা আপনারা এসে সরজমিনে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। কোনো বিভাগে গেলে আমি বড় লোকদের বাচ্চাদেরকে আমি ডাকি, এটা আমার কাছে এখন মনে হয় না আমি ডাকি। আমি আগে খুঁজি যে সবচেয়ে গরিব কোন এতিম ছেলেটা আছে, তাকে খুঁজে আমি তার সাথে কথা বলি, যে সে যেন বোঝে যে আমার বাবার মতো একজন মানুষ কাইয়ুম মোল্লা। আমি এটাকে ফিল করি খুব ভালোভাবে। এবং আমি ছোটোকাল থেকে আমি কষ্ট পেয়েছি, আমরাও কষ্টের বিষয়টাকে আমি খুব বুঝি, এই জন্য তিরস্কারমূলক কথা আমি বলি না। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আপনারা জেনে খুশি হবেন শারীরিক শাসন মুক্ত, মানসিক নির্যাতন মুক্ত একটা প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। হ্যাঁ, সাডেনলি এখন আজকে আমার এখানে হিসাব আসছে, আমার এখানে 190 জন শিক্ষক, 188 জন স্টাফ, এখন বর্তমানে আরও 7-8 জন নেওয়া হবে। 188 জন লোক ক্লাস করলে তাদের মধ্যে 2-1 জন বদমেজাজ পড়ে যায়, আমার কিছু করার থাকে না। ওদেরকে ধীরে ধীরে ওদের মানসিক অবস্থা পরিবর্তন করে ঠিক করতে একটু সময় লেগে যায়। তো আপনি এই কততম বার আমার এখানে আসলেন? 4 বার। চতুর্থবার। আজকে যখন আমি বললাম রাখবো, কেমন লাগছে আপনার? অনেক অনেক ভালো লাগছে, সেই থেকে যে খুশিতে কাঁদতেছি। মানে কি বলবো, এটা হচ্ছে খুশির কান্না। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়, এরকম। আচ্ছা, এই মাদ্রাসায় 4 দিন পর পর এসেছেন এই 1 মাসের মধ্যে। আমাদের মাদ্রাসা দেখি আমি যে কথাগুলো বলি যে এতিমদের আশ্রয়দাতা আমরা শারীরিক শাসন করি না, উত্তম কথা বলি বাচ্চাদের। আপনার কাছে কি মনে হয়েছে সেটা? যে এটা কথার সাথে সাথে কথা যতগুলো বলেন সুন্দর সুন্দরভাবে এইভাবে, তার চেয়ে আরো সুন্দর, আরো বেশি বাচ্চাদেরকে আদর করতেছেন, তার চেয়ে বেশি সুন্দর করে গাইড দিতেছেন, এটা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। মানে আলহামদুলিল্লাহ। তাহলে ওকে আজকে থেকে আমরা রেখে দিচ্ছি, জি, ওর সাথে একটু কথা বলি। আম্মু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? নীলুফার আক্তার। নীলুফার আক্তার। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ মারুফ হাসান। তোমার আম্মুর নাম কি? তানিয়া আক্তার রুবা। উনি কি মারা গিয়েছেন? হ্যাঁ, আচ্ছা। তুমি আমাকে অনেক পছন্দ করো, কেন? বাবার মতো আদর করেন, সেই কারণে। সেই কারণে। তোমাকে তো মাত্র 2 বার আসছে, তোমাকে আমি যত্ন করেছি একটু, এটা তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আচ্ছা। তুমি ওই দিন যাওয়ার সময় বলছিলে আমাকে ফিরাই দিয়েন না, আমাকে রাখে, অনেক জোরে জোরে কান্না করছিলা। আজকে তো কাঁদতেছো না কেন? এখন তো তোমাকে রাখবো। খুশি হয়েছ? তোমাকে এখানে আমার প্রত্যেকটা শিক্ষিকা, আমাদের খাদেমারা তোমার আপন মায়ের মতো তোমাকে যত্ন করবে, আমি বলে দেবো সবাইকে। আর তোমার বাবা তোমাকে যেরকম আদর করে, আমি ওই রকমই আদর করবো ইনশাল্লাহ। তুমি খুশি হবা? হ্যাঁ, আচ্ছা। এই ব্যাংকটা কি তুমি গুছাইছো টাকা?
কিসের জন্য? তো ভর্তি হওয়ার জন্য। আব্বা বাবা থেকে নিছে, কিছু আঙ্কেল থেকে নিছে। এই নিয়ে ব্যাংক ভরছো, এখন টাকা অনেক টাকা হয়েছে, খুলবো দেখি ওর ব্যাংকে কত টাকা গোছালো। আমি আশ্চর্য হয়েছি আর রায়হানে পড়ার জন্য বাচ্চারা যে কি করে। ইন্টারে পড়ে একটা মেয়ে বাড়ি লাকসামে, গত এক সপ্তাহ আগে সে বাড়ি থেকে নানু বাড়ির কথা বলে পালায় চলে আসছে। আমি পরে তাকে অনেক বকা দিয়ে তার বাবাকে এনে আমি সুন্দর করে বুঝাই দিয়েছি যে এটা রং কাজ। আমরা সফল আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ মানুষের সঙ্গে বাচ্চাদের সঙ্গে যেই উত্তম কথা বলতেন আমরা চেষ্টা করছি, আর রায়হান মাদ্রাসা চেষ্টা করছে বাচ্চাদের সঙ্গে, আমাদের চেষ্টাটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি কত টাকা হয়, টাকা তো অনেক টাকা হয়ে যাবে। এখানে মোট ৮,০০০ সামথিং টাকা হয়েছে মোট। আমাদের এখানে ভর্তি ফিস ১২,০০০ টাকা। আর দরকার নাই, এটাই নিলাম। ওর বাবা কিছু টাকা দিবে। ওর বাবা এখন কি করে একটু জেনে নেন। আপনি এখন কি করেন? আমি এমনি কেউ দাওয়াত সাওয়াত দিলে মানে খতমে কোরআন শরীফ তেলাওয়াত করি, যতটুকু পারি। এই দুটো ছাড়া কিছু পারি না, এবং শরীরে তো দুর্বল বেশি, পরিশ্রম করতে পারি না, কায়িক শ্রম করতে পারি না আর কি। তো উনি অনেক অসুস্থ। ওর বাবা বলতেছে আমি যে কোনো সময় মারা যাইতে পারি। কি কি রোগ আছে আপনার, অসুস্থতা আছে? পাইলস, তারপরে লাইফোমা, ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হলো কিডনিতে সামথিং কয়েকটা রোগ আছে। উনি বলছে আমি যদি যে কোনো সময় মারা যাই তাহলে মেয়েটাকে আপনি দেখে রাখবেন। হ্যাঁ, আমরা আমাদের এই প্রিয় মাটাকে আমরা গ্রহণ করলাম। যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি উনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমি যদি বেঁচে নাও থাকি, আমাদের রায়হান ওরা এই মেয়েটাকে দেখাশোনা করবে, লেখাপড়া করাবে, সুপাত্রে বিয়েদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমরা যত মেয়েদেরকে আমরা নিয়েছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রত্যেকের সুন্দরভাবে দায়িত্ব পালন করছি। আপনারা যাচাই বাছাই করবেন, মাঝে মাঝে বেড়াতে আসবেন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের মেয়েদের শাখায় ৩২০ জন ছাত্রী এখন আলহামদুলিল্লাহ। ৩২০ জন ছাত্রী ভর্তি এখন বন্ধ। শুধু জামাত বিভাগে 10 জন ছাত্রী নেওয়া হবে, খুসুসি জামাত আর নাহবে মিলে। যদি কেউ ভর্তি হতে চান তাহলে এখানে আসতে পারেন। আর আমাদের এই মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে। ও একটা গজল শিখে আসছে, আমাকে বলছে শোনাবে। দেখি ওর গজলটা একটু শুনি। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে দরাতে পুলসিরাতে, দরাতে পুলসিরাতে, কালিমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম।
সখিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সখিলাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। মাশাআল্লাহ, ওর কণ্ঠে মানে মধু আছে মাশাআল্লাহ, অনেক ভালো গেয়েছে গজলটা। আমি গাই, তুমি কি কোথা থেকে শিখছো? আমার গাওয়া থেকে শিখছো? হ্যাঁ, আপনার থেকে দেখে দেখে আচ্ছা। ও আল্লাহ রাব্বুল আলামিন ওকে নেক হায়াত দান করুক। আমরা চেষ্টা করব তাকে একজন ইন্টারন্যাশনাল মানের একটা হাফেজা বানিয়ে দিতে। আর সেটা যদি পারি তাহলে কোনো দিন আমাদের এই মাটার মা বাবার অভাব তার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আজীবন কোরআনের খেদমত করতে পারবে। আর এই কোরআনের খেদমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। আমাদের পুরুষ শাখায় সব ধরনের ভর্তি বন্ধ। মেহেরবানি করে আপনারা কেউ আসবেন না। 2025 সালের জানুয়ারির 1 থেকে 5 তারিখ আমরা নতুন 500 ছাত্রছাত্রী নিব। যারা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চান তারা ওই সময়টায় মেহেরবানি করে আসবেন। আর এখন যদি কেউ আসতে চান আমাদেরকে দেখতে বা দেখা করতে, ভর্তির নিয়তে এখন না আসলে খুশি হব মেহেরবানি করে। আমাদের ভর্তি বন্ধ, মেয়েদের শাখায়ও ভর্তি বন্ধ টোটাল। শুধুমাত্র মেয়েদের এখানে জামাত বিভাগে খুসুসি জামাত আর নাহবেবিরে 10 জন ছাত্রী নেওয়া হবে, 10টা সিট আছে। আর ছেলেদের শাখায় আমরা 5 জন হাফেজ নেবই স্কলারশিপ দিয়ে। যারা ছোট হবে, হিফজ শেষ হয়েছে, কণ্ঠের মধ্যে জাদু আছে, এরকম যদি কেউ থাকে, এতিম হোক গরিব হোক কোনো সমস্যা নেই, সম্পূর্ণ লেখাপড়ার খরচ কায়ুম মোল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বহন করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া করছি আপনাদের জন্য, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।